দর্শক ভাই বোনের রান্নারা বেঁকে ভালো আছেন নি? আয় ভালো আছি। আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে যে ভিডিওতে কি লই কথা কইম, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝিয়ে যাবেন। তার আগে আপনারা সবাই লাইক দেন ভিডিওতে, আর নতুনরা সাবস্ক্রাইব করবেন। আর লাইক কি দিবেন আগে আগে, নাকি ভিডিও দেখে তারপরে ভিডিওর ভালো মন্দ বুঝে তারপরে লাইক দিন, নাকি কিভাবে দিবেন? আচ্ছা, যেভাবে মনে হয় ওইভাবে দিয়ে দিন, তবে বেশি বেশি লাইক চাই আমি আশা করি রান্নার কাছে। তানজিলা গতকালকে কিছু কিছু না, গতকালকে কেন আরও কয়েকবারও বেশ কথা বলতে যাইয়া হাঁকনা গুটগুটটা ঝুনা নারকেলা কথা কইতে যাইয়া বেশ কিছু সত্যি কথা তানজিলা বলে ফেলে। যেন আগে বলছিল বাপ্পির কাছে কোনো টাকা ছিল না, এখন ইউটিউবের টাকা দিয়ে সেও তার শখ পালন করতেছে। আর তানজিলার জন্ম হওয়ার পর থেকে তার আশেপাশে মামা বাবা চাচা কাকা যারা আছে, চাচা কাকা করতে গেছে, মামা খালা খালু যেটি আছে, কারো করে সে কখনো দেখে নাই কাজ করতে। তো সেই হিসাবে জাম্বু প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে, এটা একটা সত্যি কথা প্রচার করছে। আর তানজিলার যে আপন বাবা, যেটা ইউটিউবে প্রচলন আছে, প্রচার আছে, সে আরও বেশি পরিশ্রমী। দর্শক, আমাদের বদা সাহেব যখন বিল্ডিং করছিল, বোন বোন আমার বোন তো আমার বোনের জন্য আলাদা রুমের কী প্রয়োজন, এটি সব রে বাসায় সব এই সব রুম কিন্তু আমার বোনের, সে যে কোনো রুমে দেখবি। তোমার তানজিলা গেলে কথা পরিষ্কার করে দাদি কিনলেই তার রাজকন্যার জন্য বেডরুম সাজাইতে আছে, বাথরুম সাজাইতে আছে। দর্শক, ভিডিওর ভিতরে তার বিস্তারিত ক্লিয়ার করি কই মান্না করে। আরে আমাদের তিশামণি বদা সাহেবের জীবনে প্রথমবার কোনো একটা মানে পরিচয় দেওয়ার মতো একটা জায়গায় গেছে, কিন্তু বদা সাহেব লজ্জা একটা ভিডিও বানাইতে পারলো না, একটা কইতে পারলো না। আরে আডা তো গেল না, এর মাসে যদি স্বামীর লগে যদি যাই, আডা কিন্তু স্বামীর ইউনিভার্সিটির প্রোগ্রামে যখন যায়, আডা প্রোগ্রামে যখন যায়, তখন আডা কত ছবি তুলি, এনে হেন্নে বিয়া সিয়া তেসরা বেসরা করি, কত রকম মুখ ব্যাংসি মারি মারি ছবি তুলি, ছোটো ছোটো শর্ট সগল লই স্মৃতি হিসাবে রাখার জন্য। তো দেন না, হাতে একটা জীবনী প্রথমবার একটা পরিচয় দেওয়ার মতো জায়গায় গেছে, কিন্তু হেতে মুখ খুলি কিছু কইতে আর না, লজ্জায় শরমে ডরে। আর আমাদের তো হাবিবি তো যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যায় এই সমস্ত প্রোগ্রামে, কিন্তু আমাদের মাহিনুর মাসিকে এই প্রোগ্রামে কেন নিল না? ওরে মাইনুর মাসির লেভেলে একটা বই দিছে ABCD পড়ার লাই, খালুরে আলুরে ভালু বেলে পড়ার লাই বেলে একটা বই দিছে বদার স্কুল থেকে, বদার 100 বছরের স্কুলের বয়স হয়েছে বেলে সেই স্কুল থেকে বেলে একটা বই দিছে। মাইনুর মাসি যেন কইছে আলুর কালু খালুরে ভালো আদর্শ লই ফিকি নিয়েছে, মাইনুর মাসি কয় বেলে কোন দিন ব্যাস লাগাই বেলে স্কুলে গেছে, এটি কোনো কথা? এর হরে দিয়ে আবার রান্না করি কই। আরে কালিয়া গেছে, আই তো চিন্তায় ডরের মধ্যে ছিলাম, বাবুপুরে সাদিয়ার ফুলার প্রোগ্রামে নি কালিয়া লালন না মাথা দিয়ে চলে যাই গে। ইয়ে বাবুরে ডাকাইয়া গো প্রোগ্রাম দেখছি শুনছি জীবনে, এবং দেখছিও ডাকাইয়া আত্মীয় স্বজন 2-1 থাকার কারণে সেই সুবাদে দেখা হয়েছে। হ্যাঁ, তারা কান ফুরাইলো এর অনুষ্ঠান করে, আবার মুসলমানি করলো এর অনুষ্ঠান করে। এনে পদ্মাশ্বরের এই বাইদানি এটি কোন দিন ডাকাইয়া হয়ে গেছে, আমি তো এটাই বুঝলাম না। বিচা কাটছে আরও 2 মাস আগে, অন বেলে বিচা কাটার বেলে প্রোগ্রাম করতে আছে সাদিয়া। তো বাবুরে আনারা বেগুন আল্লগের সামনের দিকে আইয়েন কিতা কইতাম, কালে আজকে আজকে নর্মালি চলে গেল, হিতি যে 2-4টা নাচ দিল না, এটা তো বড় দুঃখের বিষয়। মিস করছি ইতির নাচটা। ওরে বাবুরে কিতা করতাম দর্শক, আই তো মনে করছি কালে আজ লাল অন্য মাথার দিয়ে যাইব, ওমা অন্ধ দি হিতি লাল অন্য মাথার দিয়ে যাইলো না। এরপরে দি সবুজ কালারের কাপ, সবুজ জানি এটা না কিতা কিচ্ছে কালারের কাপড়, এটা হচ্ছে কইন তো নাতে এটা কিতা টিয়া কালার না কিতে, কোন কালারে পড়ছে হিতিটা, সি গ্রিন কালার না কিতে। আচ্ছা যাই হোক, একটা কালার তো হিতিতে সবুজ কালারের শাড়ি একখান হিন্দি দে হিতি চলে গেছে। হিতি আজ ঘুমাইতে আর বনি কনছে, হিতি তো মাথার উপরে লাল অন্না দিন না গেলে হিতির কেন নইব, এটি কোনো কথা? জাতিকে কত বড় বিনোদন থেকে ইতি গইল, এটি কোনো কথা? হিতির শাড়ির লগে যদি মাথার উপরে একটা লাল অন্না না দেয়, এটা কি হিতির দেখতে ভালো লাগেনি? কনসেনারা দর্শক আঙ্গ কাছে তো ভালো লাগে না। হিতি এটা কি করলো, এটা তো আমার কাছে খুবই আফসোস লাগতে আছে। আপনারা হিতিরে লাল অন্নাতে দে, মেমের লাল অন্যাস মাথার দেওয়ার শখ কি মিটি গেছে? আজ যে এত সুন্দর একটা হলুদের বিচা কাটার প্রোগ্রামের মধ্যে গেছে, এই প্রোগ্রামে মেম একটা লাল অন্না মাথার দেন, হাই 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 রে ইউটিউবের কিতা করছে ইতি। আরে
এই হয় ইতি কিতা করলে ইতি ইয়ার মধ্যে যায় সাদিয়ার হলার বিছা কাটার হলুদের মধ্যে যায় ইতি এনে চলে গেছে, এটি কোনো কথা? ইতি সাই হিন্দি মাথা কাপড় দিব পড়েছে, ইতি যদি না ডিস্কো ড্যান্সার যদি না মারে এই বিছা কাটার অনুষ্ঠানে, তাহলে এইটা কি প্রোগ্রাম হইব? কনসার্নেরা কি করলো না করলো, এদিকে এটার নাম কিতা বাদাইম্মা শাহিন, হাতে কিতা করছে জানেননি? হাতে মানুষের কইতে আছে, মানুষের না হাতে টাইটেলে লেখছে মিথ্যা উলের মিথ্যা উলের জন্মদিন। আই যে দূর যে ইয়া বিছা কাটা, আচ্ছা যাই হোক, মিথ্যা হল তো আজ তো জানি যে সাদিয়ার হোলাটার নাম মনে হয়েছে যে মিথ্যাহুল না কিতা মিথ্যাহুল, হেতে লেগছে মিথ্যা কথা কয় না, মিথ্যা হলের জন্মদিন এরকমই তো কিন্তু একটা লেগছে জানি। দর্শকরা দেখছে এত খালি কমেন্ট সেকশনের মধ্যে লিখতে আছে, তোদের কি কোনো লজ্জা সরম নাই? তুই বানান লিখতে পারস না, আবার ইউটিউবে ইনকাম। আচ্ছা মিস্টেক হইতে পারে, মানুষের ট্রান্সলেট মিস্টেক হয়, কিন্তু তাই বলে পুরা ওয়ার্ডে বুঝি মানুষের চেঞ্জ হয়ে যায়। মিথ্যা হল কি জান, মিথ্যা হলের জন্মদিন না, বিছা কাটার অনুষ্ঠান, হলুদের প্রোগ্রাম। তো দর্শক, তো হেতে আপনারা কোনোদিন জীবনে দেখছিলেন নি যে সাদিয়ার হোলাইডারে দড়ি ওরে মামা আমার মামারে টুনটুইনা ভালো সত্যি দেখি মামার পাশে বসো, মিথ্যা হল মামার কাছে একটু বসো। কোনোদিন আপনারা কি দেখছেন এই বাদাইম্মারে? কিন্তু আজ যে বাদাইম্মার কাছে মিথ্যা হল ইয়া হয়ে গেছে ভাই, উচ্চারণটাকে ঠিক করে করতে পারতেছি না, যেটা কমেন্ট সেকশানে দেখছি। এমন সব আজগুবি কথা, এমন সব আজগুবি ওয়ার্ড আর লেখা, এটি কইতে সঠিক উচ্চারণও ভুলে যেতেছি। আলগ এখন নাকি ভিউয়ার্স ভাইয়া আপুরও দেখি কমেন্ট করে, আপু এই গানের ভিডিও চাইতে সঠিক উচ্চারণ কিন্তু অনেক ভুল করতেছি। তো মিথ্যা হলের জন্মদিনে, আরে দূর জন্মদিন কিতা হলুদের প্রোগ্রাম, এই বাদাইম্য চলে এসে ভিডিও করার লাই। আর বিশেষত আমাদের গোবর টোকানি সেটিও গেছে, যাকে এটি মোটি একটু মার্জিতভাবেই গেছে। যাই হোক, যেটা সত্যি কথাই কই, গীতা জানি কয়, কারো হয়তো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। তো দর্শক, কালিয়া তো জাতিকে বঞ্চিত করে দিল আমাদেরকে এত বড় বিনোদন থেকে। আমি খুবই আফসোস করতেছি এটা দেখে, কালিয়ার ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছিল আরে কালিয়া একটা লাল ওন্না মাথার দিয়ে যাইব, সাথে বাবু হাঙ্গুইটারে কিতা করে লই যাব সাথে করে, আর মাইয়ারও তো ডিস্কো ড্যান্সার বানালে যাব, ডিপ জলের কিছু একটা গাত দেয়, এক সাদিয়া এক হয়েছে মিম, কি সব আজগুবি গেট আপ দিব মাই এডিরে, কোনো নহত দিলি কি সানকেলাস একটা লাগাইব, চুল এডিরে কি আজগুবি বান্ধা দিব, আবার মানে ড্রেস আপ আর গেট আপ কী দেয় এডি, মনে হয় যে কতদিন ডিপ জলের কাপড় ফরাই এনে লই যেত। একদম সাদিয়েও সেম, মাগো ওয়েস্টিন পুঁততে পছন্দ করে, মিন যে কয় আবদিয়া ওয়েস্টিন পুঁততে পছন্দ করে, মাগো মা কি তো কইতাম, ইংলিশ ম্যাডাম হড়ালিয়া কি পরিমাণ যে স্মার্ট আর মটেরিয়াল সাইজ দিয়েছে নতুন করে সরবাসিনীরে। ঢাকায় এদের প্রোগ্রামগুলোকে এখন নিজেদের প্রোগ্রাম হিসাবে বানায় নিছে। কয়দিন কি জানি কয়, ইন্ডিয়ান স্টার জলসা জি বাংলা সিরিয়ালের যেগুলো আছে সেইসব প্রোগ্রামগুলোকে নিজেদের কালচারে পরিণত করছে। তারপরে হিন্দুদের হোলি খেলাকে নিজেদের বিয়ের প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, তারপরে এটা যে কোনো অনুষ্ঠানে তারা এখন ওই হোলি খেলাটাকে প্রোগ্রামের সাথে তুলে নিয়ে আইছে তাদের ইয়ের মধ্যে। কি বলে তিশা যে বলে যে আমাদের ড্রেসিং কোড থাকে, হেরমা হিতিগো জাতির মধ্যে, বাইদানি জাতির মধ্যে কিছু প্রোগ্রাম থাকে। যেমন আমার ইন্ডিয়া থেকে অনেক আপুরা দিদিরা অনেক কমেন্ট করছে যে আপু আমাদের ধর্মে যারা আমরা শুধু হোলির সময় হোলি খেলি, আর আমাদের ধর্মের সুইপার জাতিরা আছে তারা সব কিছুতেই হোলি খেলে। মা চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে ইতিগো হোলি খেলা দেখে, এই রং খেলা দেখে ইন্ডিয়া থেকে আর কমেন্ট করি কয়, তো হিতিরা যত সব কিছু কালচারগুলা হিতিগো ইয়ের মধ্যে নিয়ে আসে। তিশা যেমন আমাদের ড্রেস কোড আছে,
কালচারের মধ্যে হিতিরা অন্তর্ভুক্ত করছে এক একটা অঞ্চলের, কিন্তু এক একটা মানে গ্রামীণ জীবনে এক একটা লাইফস্টাইলে এক একটা কালচার থাকে। হিতিরা বাংলাদেশের ঐতিহ্য কোনো কালচারে হিতিকে প্রোগ্রামের মধ্যে আপনারা দেখবেন না। হিতিরা স্টার জলসা জি বাংলাতে যেটি দেয় এবং অপসংস্কৃতি যেটি দেয় এটি হিতিরা তুলিয়ে নি হিতিকে বলগের মধ্যে হিতিরা যে কোনো প্রোগ্রামে হেডা চালু করে দেয়। অন এনে কত হইলো আপনারা দেন না, গরিব মানুষ সকল মরি যায় গো মাইয়া বিয়ে দিতে গেঁড়ি সিরি যায়। হিতিরা সাইড স্ক্যান করে হাঙ্গা বইব মাইডি কিতে সাইড স্ক্যানের মধ্যে হিতিরা রং খেলবো, হিতিরা হলুদ খেলবো। এই আলির হলবান না গো কি জোর কি আল্লাহ তালা কমাইতো না যে হলবান গো বেলি কিনলে দর্শক। এই হল বাইনারা দে ইডি দেয়াইতেছে, এদের কি লজ্জা সরম কিছু নেই, ভয়ডর কিছু নেই। হোলার 20 1974 সনে 74 সন থেকে আইসন 2024 সালে আইসাই হিতিয়ন হোলার 20 প্রোগ্রাম করে, এরপরে আবার নাচানাচি করে সাদিয়া ইউটিউব থেকে দুগের টিয়া কামাই লইছে। এ টিয়া কামাই লই অন হিতি জামাই গেলে সৌদি আরবেতে ধরি আনছে আনি কয় অন হিতি সোনিয়া আক্তার রিমা প্রবাসীর বউ, হিতির মিলিয়ন ভিউ, হিতি লাখ লাখ টাকা ইনকাম করে। সাদিয়া এখন হিতির জামাই হিতি সোনিয়া আক্তার রিমার জায়গাটা নিছে। তো ইয়ার হিতির বাড়ি ঘর এটি তো ঠিক করলো, কদিন তো তালা বিল্ডিং উড়াই লেছে। তারপরে অনেক তালা বিল্ডিং, কয়শো বিঘা কয়শো বড়ি স্বর্ণ গল্প হিতির টাইটেল থামলে দেখবেন। এ আলির হলবাইনাগো জোর কি কমতো নি কনসান আয় আলির হলবান এটি নি কিতা করতে আছে এটি এর হারে ওমা গো আয় শুধু অপেক্ষায় আছে ইতি কতক্ষণে নাচবো ইতিরে, শুধু ইতিকে নাচনটা একটু দেখতাম। এই বড় বড় সাবিনার দে কইলো হিতিকে বেলে কি হোগা বেলে এই বড় বড় হোগাইটি কতক্ষণে ডুলেবে হিতিরে আন্ডা একটু দেই মজা লইতাম ইউটিউবের মধ্যে। কালিয়া কিভাবে এত ভদ্র হয়ে গেছিলে কালিয়া মাথার মধ্যে কাপড় দিয়ে যায় এখানে নিয় নতুন নতুন বই সাজিয়ে পড়ছে। তবে হিতিরিটা খুব মিস করছি, ইতি লাল অন্যটা মাথার দিল না। দর্শক রান্নাঘরে আরেকটা কথা কই, ইতি কালিয়া দে ইয়াত গেছে কালিয়া এই শারমিনের বাড়ির মধ্যে গেছে, ইতি তানজিলের ফেজের একটা জামা গাদিয়েছে, এইটি তো ঠেট ঠির গিয়া কাপড় বুঝছেন নি। আর মনে হয় হিতি যদি মনে একটু কোনো একটা শব্দ করে এই কাপড় পরি হিতি মনে ফ্যাট করি মনে সেলর হারি যাবে গই এরমে ফের ফিরকে ফাতলা। তো বেলে এর পরে দিয়ে আরেকটা জিনিস কিতা জানেননি, এডি যখন দুইছে এডি হাঁড়ি এডি সব উর্পির দিকে উড়ে গেছে গই, কারণ এডি ফের ফিরকে ফাতলা যে কাপড় চোট হয়ে গেছে। এখন বুতুরির এই বডির মধ্যে বুতুরি খালি টাইনতে আছে, কালে জামা টাইনতে আছে উর্পির দিকে, কয় চোট হয়ে গেল কেন জামা সেগুলোর দড়ি টাইনতেছে চোট হইলো কেন। তো যারা কমেন্ট করেন আমার যে কমেন্ট আপু তানজিলের ফেস থেকে ড্রেস আনি এই হয়েছে সে হয়েছে, তারা একটু তাদের আমার কথা শোনার আমার দরকার নাই। তানজিলা বিজনেস করতে বইছে সে হালাল করে কাজ করি জামাইরে বসাইছে খাইতেছে, ঠিক আছে, আমার কথা শোনার দরকার নেই। তাদের ভিডিওগুলো দেখেন মিম ধইরা জামা টানতেছে যে ছোট হয়ে গেলে কেন, বাবু বলতেছে সুতি কাপড় তো এই জন্য এরকম হয়ে গেছে। আসলে সুতি কাপড় ধুইয়া বানাইতে হয়। আর আরেকটা কথা হয়েছে আপনার কাপড় যখন কম দামি হইবে এবং ফেরা হইব তখন কিন্তু এটি ধোয়ার পরে ছোট হয়ে যায় বুঝছেন দর্শক। ভালো কাপড় কোনোদিনও ছোট হয় না। এই যে গতকালকে নিজেই প্রমাণ করছে তানজিলের ফেজের বিষয়টা নিয়ে ড্রেস নিয়ে। তো চান না তো কালে আর সাদিয়ার ফলার প্রোগ্রাম শেষ করলাম। আপনারা আনলেন তানজিলার বিষয় নিয়ে একটু কথা বলি। আমার কমেন্ট করছে যে আমরা যেহেতু মা হয়েছে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি, ধারণা করতে পারি। 5 মাসের আগে তো এরকম ফ্যাট বড় হওয়ার কথা না, তানজিলার 10 সপ্তাহে ফ্যাট এত বড় হয়ে গেল। বলতেছে আপু মনে হয় টুইন হইব, মনে হয় ফ্যাট দেবে অনেক বড়, এটা তো 5-6 মাসের ফ্যাটের মতো লাগতেছে, 6 মাস 6.5 মাসের ফ্যাটের মতো হইব মনে হয়। এটা তো টুইন নাকি দুইটা আছে নাকি বলতেছে, কি জানি না। যাই হোক দুনিয়াতে ভালো আসুক, সুস্থ সন্তান আসুক, এটাই দোয়া করি। মানে সুন্দর একটা ভবিষ্যৎ যেন পায়। আর এই বাচ্চাদের বাবা যেন সাকিবে থাকে, আবদিয়া, তারপর এটার নাম কি জানি কই আরও যেটি আছে এডিনের মতো যেন অন্য মানুষরা যেন বাপ না ডাকতে হয়। আরেকটা তানজিলা যেন তৈরি না হয়, সাকিবকেই যেন বাপ ডাকতে পারে। তো তানজিলা মাঝে মাঝে কিছু সত্যি কথা গতকালকার ভিডিওর মধ্যে বলে ফেলছে। একটা সত্যি কথাই তানজিলা বলে ফেলছে তার জামাইয়ের কথা, যে তার জামাই অনেক পরিশ্রমী। আসলে দর্শক আমরা যেমন আমাদের আশেপাশে যাদেরকে দেখি, হ্যাঁ বেড়াগুন বেগুন আহারে কত চাকরি করে বেন্যা যায় 9টা-5টা অফিস করে চলে আইয়ে ব্যবসায়ী বেড়ারা যাইলে হারা দিন মুখখন শুয়াই থাকে, এরারে দিয়ে আই দুপুরকে কত রেস্ট নিয়ে আবার চলে যাবার 10টা-11টা দোকান বন্ধ করে। যারা চাকরিজীবী কত কষ্ট করে, কিন্তু তানজিলা জন্ম হওয়ার পরে আশেপাশে যেগুলো দেয় বেগুন বেকার
শুধু দুধু মরিবনি বেকার আর বেকার। ইয়ার মধ্যে জাম্বু যেহেতু একটু দোকানে যায় আসে একটু বসে আর আসা যাওয়ার মধ্যে থাকে এবং ডেলিভারি নিয়ে কাজ টাজ করে, তো তানজিল আল্লাহ মনে করতেছে তার জামাই মহা ব্যস্ত, এর মেয়ে ব্যস্ত আর তার মধ্যে কেউ নাই, তার মতো আর কেউ নাই, যেটা তানজিলা অকপটে স্বীকার করছে তার কিছুদিন আগের ভিডিওতে। এই লুলু আফা তো আহারে বাইর বোটারে নিয়ে লুলু আফা তার বেডরুম ছাড়ে দিছে। বাইরবো তো ননদ আইবো 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 করে একটা ভিডিও এখন পর্যন্ত উপস্থাপন করলো না দর্শকদের সামনে, এবং কি বদা তার একটা ভিডিও বানাইলো না, বোন আইবো বোন 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 তো করি করি একটা ভিডিও বানাইলো না, একটা ভিডিও আপলোড করলো না। মা গো মা, এই বদা দেখছেন নি আজ যে এত সুন্দর একটা প্রোগ্রামে গেছে, সে যে জীবনে পড়ালেখা করছে স্কুল পর্যন্ত গেছে। আমরা তো বদারে মনে করি যে আসলে এই বদা কি আসলে হড়ালিয়া করছি নি, হাতের স্কুলের 100 বছর হয়েছে, সবাই এখন একসাথে গেছে ওই প্রোগ্রামে। তো এর প্রোগ্রাম মহিলে প্রোগ্রাম না প্রোগ্রাম আর কি বুঝছেন না, আমাদের মাইনুর মাসির প্রোগ্রাম। তো এরকম প্রোগ্রাম হইলে আমরা মানে যতটুকু পারে হাজব্যান্ডের সাথে এই বিশেষ করে শীতের সময় বিভিন্ন অনুষ্ঠান হয় ভার্সিটির, আমাদেরকে নিয়ে যায় এবং ফ্যামিলির মানে যারা পড়ে যে ব্যাচ থাকে প্রতিটা মানুষে কিন্তু তার ওয়াইফ নিয়ে আসে, বাচ্চাদের নিয়ে আসে দেখানোর জন্য, পরিচয় করানোর জন্য। কিন্তু আরে আমাদের বদা সাহেব আমাদের মানে ভয়ে ডরে নিজেই গেছে ছোট্টার মতো একটা ভিডিও বানায় আনতে পারলো না ইউটিউবে ছাড়ার জন্য যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম গেছে। যদি ভিডিও ধারণ কইরা থাকে অবশ্যই ভিডিওটা আপলোড করলে হয়তো মানে সাহস করি হয়তো ভিডিওটা পাবলিশ করতে পারে। কিন্তু দেখেন মাহিনুরের আলামত দিয়ে তাই হাসতে হাসতে শেষ, যে মাহিনুর এটা ফাই কি কইতেছে আর না কইতেছে। একটা প্রিয় আপু কমেন্ট করছে বুঝিনি, উনি লেখছে ওনার কমেন্ট পড়ে তাই নিজে হাসতে শেষ। আগে আরও 18 ইয়ার্স আগে এই আপুটা মনে হয় ঢাকাই আপু, যে তার ভাইয়ের মুসলমানের হলুদের অনুষ্ঠানে তার ফুফুকে এরকম একটা শাড়ি দিছিল, পাড়ার কাকিমা আজকে যে শাড়িটা পরে গেছে। আসলে শাড়ি কম দাম বেশি দাম এইটা কিন্তু ম্যাটার করে না। আপনি দেখবেন আপনি যখন একটা ড্রেস বলেন একটা শাড়ি বলেন, আপনি যদি এটা সুন্দর করে ক্যারি করতে পারেন, আপনি আগে বুঝতে হবে যে আমি যেটা নিতেছি এই মেকআপটা নিতেছি, আমি এটাতে ড্রেস আপটা করতেছি, এটা পরার পর আমি নিজেকে কতটা ক্যারি করতেছি বা মানুষের সামনে উপস্থাপন করতেছি। একজন একটা জিনিস ট্রেন্ডে দেখতেছি বড় বড় সেলিব্রিটিরা করতেছে, আমি দৌড়ায় যাইয়া আমি এরকম একটা কিনে ফেললাম, আমি এরকম একটা পরে ফেললাম, এটা আসলে মানে যারা জানে না, যারা হঠাৎ করে কিছু ইউটিউব থেকে পয়সা হয়েছে তারা এই ধরনের গুলা মাথায় আসে, এই ধরনের আজগবি উডবোর্ড ড্রেস আপ করে। আর যারা জানে তারা দেখেন অনেক বড় একটা প্রোগ্রামের মধ্যে কিন্তু কি বলে ধরেন আপনি 300 টাকার একটা তাঁতের শাড়ি পরে গেল, সে ক্যারি করতে পারতেছে সুন্দর, দেখা গেছে সব মানুষ তার দিকে তাকায় রয়েছে। তো এই পাড়ার কাকিমা যতই টাকা হোক সে পাড়ার কাকিমাওয়ালাই ড্রেস পরবো। সাউথ ইন্ডিয়ান মাছ দোকানদারের কিছু বেডিরা আছে না, ওই ওইটির মতো লাগে দেখতে। তো যেটা আমি জানি না আসলে বাস্তবে ওইরকম ওইখানে আছে কি না, বাট আমরা যেটা মুভির মধ্যে সিনেমার মধ্যে দেখি, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান কোনো বোন যদি দেয় আর একবার আজকে এটা কোয়ালে আর দড়ি বইবেন না, শত্রুর অভাব নাই রে ভাই, এটা দড়ি বইবে যে কথা কিনলেই কইছি। জিজ্ঞেস করছে যে কোনো মেয়ে বাবার বাড়িতে যায় নিজের কি জানি বলছে ভুলে গেছে, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এত আমার বাবার বাড়ি ফুফু আমার দাদি এগুলো বলতে হয় না। টেফিরে শুধু জিজ্ঞেস করতে বলছে যে ঠিক আছে কিনা জানি না, আমি কমেন্টটা এখন এই মুহূর্তে পুরোপুরি আমার মনে নেই, যাই হোক স্ক্রিনশট নিয়ে রাখলে হয়তো আমি পড়ে দিতাম। কিন্তু কথা হয়েছে যে টেফিরে আফু কইছিল যে হিতিরে আইকুদু জিজ্ঞাইতাম বলে বোন রে কিতা জিজ্ঞাইতি জিয়ানে বাবার রাজকন্যা প্রেগনেন্ট হয়েছে, ওইটা নিয়ে বাবা আবেগপ্লুত হই, প্রেগনেন্টের একটা খবর একটা চোখের পানি আমরা দেখলাম না, শালির প্রেগনেন্টের খবর উনি চোখ ভাসাই ফেলছে, ট্যাপ ট্যাপ করে চোখের তাই পানি কীভাবে পড়তেছে, কি হাস্যকর কাহিনী এগুলো দেখলে। সাবিনার ব্যাপারে এতটা কিছু কয় না, মিমের ব্যাপারে কিছু হইলে সাবিনারও কয় মাঝে মাঝে, ওই যে রাগ করছে জন আমি কি বলবো ওদের কথা, ওদেরকে আমি একটুক জানেন না, ওদেরকে আমি একটুক দেখছি, কিন্তু ছোটোবেলায় একসময় ওদেরকে আমি হোসাই দিছি, তিশার যখন বিয়ে হয় আবার যখন বিয়ে হয় বুঝছেন, ওদেরকে আমি কোন চোখে দেখি, ওদেরকে আমি কত ভালোবাসি সেটা বোঝাইতে পারবো না।
মাল্লায় টান নাই, বোনেল্লায় টান নাই, শালিদের জন্য কত ভালোবাসা। মুখ সুরাই সুরাই লুকাই লুকাই চলে, ভিডিওর সামনে পড়তে চায় না সহজে। এটা আনি মাকি রাতে দিয়ে কি একটা বাহাদুরি দিয়ে আইতেছে। এ দেখো আমাকে সরাসরি ঘোড়ার ডিম পড়ার জন্য বই দিছে, মাক্কি তুমি এই পাশ থেকে এই পাশে একটু উল্টে দেখো, এটার নাম হচ্ছে বই, তোমার এটার মধ্যে দেখাও। সামনাসামনি ক্যামেরার মধ্যে আইতেছে না, বদা চোরটা এটার জন্য গর্ভবতী হয়ে গেছে মাক্কির কাছে। বদা বেডি দেখলে যেভাবে কেউ 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 করে দৌড়াইতে দৌড়াইতে দৌড় দে, কিন্তু এত সুন্দর একটা বিষয় দর্শকদের সাথে এটা উপস্থাপন করতে পারলো না বদা আনি। এই যে ইয়েটা দিল, যে একটা তাকে একটা ব্যাগ দিল এখান থেকে, এটা খুইলা সে একটা মানে রিভিউর মতো বা দেখাইতে পারলো না। একটা আনন্দের বিষয় যে আমার স্কুল থেকে আমাকে এই যা যা দিছে গিফটগুলা, এগুলা খুইলা সে দেখাইতে দেখাইতে সাহস পায় নাই। কেন দিমা সোর মতন যায় দাঁড়ায় আসছিল, এরপরে মনে বন্ধু বান্ধবরা কইছে আনি দিত। ফুলি কাতাশিলি, তারপরে মিমের চাগানি, খুকির চাগানি যদি ইডি দেয় তো তেন চলে দেখেন ভাই বোনেরা, বিয়াজ দেখেন আমাকে কি দিছে, দেখবেন দেখবেন এই যে ঘুরাইলে চললে যারা এই যে 3 প্রকার বার্তা। আমি আসলে এটা আমি বড় যাবাই, তখন কিন্তু এটা কইতে চলি তো। হাজব্যান্ডের ভার্সিটির এখন একটা শীতকালীন একটা প্রোগ্রাম হবে, সবাই মিলে একসাথে হবে, বুঝছেন দর্শক। অবশ্যই ইয়ে দিতে হয়, চাঁদা দিতে হয়, দিয়েই কিন্তু যাইতে হয়। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে আসবে। মানে আগে আগে আমার হাজব্যান্ড টাকা পয়সা হাতে দিয়ে বলবে যে কি ড্রেস বানাইবা, সুন্দর দেখা বানাই নিবা, এবং আমাকে আগে দেখাইবা কি ধরনের ড্রেস পরতে চাও। তো আমাদের মাহিনুর চাচিরে ভদা নিয়েও যেতে পারে না লজ্জায়। আমি কেন মানে প্রতিটা লোকে, প্রতিটা ওর যারা কলিগ আছে সাথের, মানে যারা ব্যাচমেট আছে সবাই সবার ফ্যামিলি নিয়ে আসে। এরকম নিশ্চয় আমার ভাইয়ারা যারা আছে দেশে আছে বা যাওয়ার মতো সুযোগ আছে, তারা অবশ্যই সবাই যায়। বদা যখন ওই ব্যাগটা আনি হাতে দিছে, তানজিলার চোখ মুখ কেমন যেন একটা দেখার মতো হয়েছে, যে এইটা মানে জীবনে প্রথমবার বা কিছু একটা নতুন দেখছে, এজন্য চোখ মুখ দিয়ে কেমন করে জানি তানজিলা মানে এক্সপ্রেশনটা দেখার মতো ছিল, মানে যে নতুন কিছু একটা দেখছে। তো আমি একটা কমেন্ট পড়ি, কমেন্ট করছিল একটা প্রিয় আপু, কমেন্টটা পড়ে দিই, নাম প্রকাশে অনিচ্ছুক। আপু লেখছে টেপির দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষ ভোটকা জাম্বো। আসলে তাই, সৎবাপ বদাত বাদাইম্মা, মামার গোষ্ঠী সবাই বাদাইম্মা, তবে টেপির আসল বাপ কুলফিওয়ালা হাশেম আকন্দ সবচেয়ে বেশি পরিশ্রমিক, কারণ রোদে দাঁড়িয়ে কুলফি বিক্রি করে আসলেই কষ্টকর। আর বদা যখন বাড়ি করে তখন বলেছিল আমার বোনের আলাদা রুম লাগবে কেন, ও তো আমার সাথেই থাকবে। আজকে টেপি দাদিকে বলছে দাদির রাজকন্যার বাথরুম রেডি না হলে আসবেন কেন, ভাইয়ের বাসায় তো বাথটাব আছে, হাই কমোড আছে, ভাই তো বেডরুম আছে, বেডরুম ছেড়ে দিতে পারে। লুলু তো ওর বেডরুম ছেড়ে দিয়েছিল, তবে সারা বছর বাজার করে লুলু যে ফকিন্নির খাওয়াইছে বাইকে, এই জন্য বদা আর বোনের জন্য বাজার করার সাহস করতেছে না। মাখিনানি ওইগুলো স্কুলের বই না রে মূর্খ, এগুলো রিইউনিয়নের এইসব বউ বাচ্চা স্বামী নিয়ে যায়, কিন্তু এই ডট ফরলি ডান্সার বউ বদা নিয়ে গেলে মুখ দেখাতে পারবে না। এখানে আপু আরও লেখছে, ভিডিওতে বলেছে ওদের সাথে কেউ মেশে না, তাই একটা ফকিন্নি ধরে এনে ক্ষীরের ভিডিও বানিয়ে বন্ধুর মেয়ে বলে চালিয়েছে। আমি রান্না করে কইছি না দর্শক, আগের দিন তিশা যেদিন ক্ষীর খাওয়াইব তার আগের দিন আমার কাছে যতটুকু মনে হয়েছে, আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল তো হইতেই পারে মোটামুটি। তো আমি জানি আমার ভিউয়ার্সরা এত সৎ, ভুল হইলেও আমার কমেন্ট করি বলে যে আপু আপনি এটা ঠিক বলেন নাই, কিন্তু আমার প্রতি ভালোবাসা কিন্তু তাদের কম নাই। তো দর্শক আমি যতটুকু শুনছি, তিশা বলছিল যে এই যে বাবির জায়ের মেয়ের ক্ষীর খাওয়াইব, আমিও তার একটু ক্ষীর খাওয়ামো। কি কি খাওয়াইতে হয় আমি জানি না, মানে কাজের বুয়া আছে না, এই কাজের বুয়ারে দাঁড়া করাইয়া তখন তিশা এই কথাটা বলতেছিল। যখন আমি ভিডিওটা আপলোড করছি পরের দিন এটারে বাপ্পির বন্ধুর মাইয়া যদি হয়ে থাকে, বাপ্পি কি এই প্রোগ্রাম মিস করার মতো মানুষ বলেন দর্শক? আর তিশা যদি জানে ওই বাসার মধ্যে প্রোগ্রাম হইতেছে, ক্ষীর খাওয়াইব বা অনুষ্ঠান হবে, তিশা কি ওই বাড়ির ফিট ছাড়তো? তিশা ক্যামেরা নিয়ে ওইখানে ঠিকই উপস্থিত হয়ে যেত গই।
করছে যে আমি আপনাদের সাথে কয়দিন আগে মনে হয় একটা ভিডিওতে শেয়ার, গতকাল কেন পরশু দিনের ভিডিওতে শেয়ার করছিলাম যে এই পিকনিকে যাওয়ার জন্যই কিন্তু ভার্সিটি, তারপরে কলেজ, আপনাদের ভাইয়ার, তারপর আবার অফিসের পিকনিক হয় শীতে গাজীপুর সাভারের দিকে বিভিন্ন রিসোর্টে। তো যাওয়ার জন্য আমি মনে হয় গত 2 দিন আগে আপনাদেরকে বলছি যে আগে থেকে জামা নিয়ে আসছি, বিভিন্ন ইয়ে থেকে ড্রেস বানাই, এখন কমফোর্টেবল ড্রেস পরে যাইতে পারি। প্রোগ্রামটা বেশিরভাগ ভার্সিটিতে হয়। তো দর্শক, খুবই মজা লাগে সবাই একসাথে গেলে। আরে বদা বদা নিজের স্কুলে গেছে, একটু পরিচয় দিতে পারে নাই, লজ্জা পাইতেছে। শাহিনরে একজন কমেন্ট করছে, লেখছে, শাহিন ভাই সাদিয়ার ছেলের নাম সম্ভবত মিথ্যাহুল, আর আপনি লিখেছেন মিথ্যা হলে। এবার উচ্চারণটা ঠিক হয়েছে, আমি আসলে মনে নাই বলতে। মিথ্যা হলে যাহা ঠিক করার প্রয়োজন, ধন্যবাদ। এসবের বুঝে কি তাইলে হয়তো স্যাফা ঠিক করে দিব। আপনাকে কি মনে হয় যে বাদাম্মা কিছু লিখতে পারি, খুকি কিছু লিখতে পারবো? এটা মনে হয় স্যাফা সম্ভবত ঠিক করে দেয়। আর খুকি তো কমেন্ট সেকশন ভুলভাল লেখেও চলে যায়, খুকির কিছুই মনে হয় না এগুলাতে। আরে ভাই, ভুল হইতে পারে, এটা ঠিক করলে সমস্যা কি? টাইপিং মিস্টেক হয় না মানুষের? কিন্তু খুকির আর বাদাইম্মার এমনই মিস্টেক যে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। মানুষের হয়তো দন্তাস্বর জায়গায় তালিবাস্য হয়ে যায়, তারপর এই ধরনের যুক্ত অক্ষরগুলো হয়তো এলোমেলো হইতে পারে টাইপিং মিস্টেকে, কিন্তু হেতের পুরাই ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় এমন লেখা লেখে। মিথ্যা হলে আবেলে কি বাইক নাকি লাভিং লাভিং দিতেছে, এতে নামে লিখতে না মিথ্যা হলে। এখানে আরেকজন লেখছে, তোদের কি কোনো লজ্জা শরম কোনোটাই নাই? আরও একজন লেখছে, বানান ঠিক লিখতে না পারলে ভিডিও করে ইনকাম করতে আসেন কেন ইউটিউব? কমেন্ট করছেন, আপনাকে বলি ভাই এইভাবে ভুলবেন না বাদাইম্মাকে। কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করি, আমি জানি কতগুলো প্রসেস দাফে দাফে যাইতে হয়। বাদাইম্মা যে আপলোড করে এটাই কিন্তু বেশি। আহারে কত রকম চেষ্টা চালাইতেছে আমার আব্বু, আমার বাবার বাড়ি, আমার দাদি, আমার ফুবু, কত রকম চেষ্টা করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সেই যুগেও কিন্তু লুলুর মা জমি বেশি লুলুরে ফরাইছে। তারপরে সেই যুগে লুলুর মা ইঞ্জিনিয়ার ছেলে দেখে বিয়ে দিছে, প্রতিষ্ঠিত ছেলে দেখে বিয়ে দিছে। তো দেখেনি তানজিলে এই যুগে বলে আমার মেয়ে টাকা ইনকাম করবে, আমার মেয়ে ইনকাম করবে, টাকা তো আমার মেয়ে ইনকামে করতে পারে। মানে চিন্তা করেন এই দুইটা সম্পর্ক, যেখানে এই ফুফু 1900 কোটি সনের হয়ে তার লাখটা দেখেন, তার ভাগ্য দেখেন, তার বাবা মা তাকে দেখে শুনে একজন শিক্ষিত ছেলের সাথে চাকরিজীবী ছেলে খুঁজে বিয়ে দিচ্ছে। আর এখানে তিশার মেয়েকে 2023 সালে আইসা তিশার মেয়েকে বিয়ে দিছে একটা বেকার ছেলের কাছে, এবং পুরা পরিবার জাম্বু পরিবার টানতেছে। কথা বলি শারমিন আর শারমিনের জামের ব্যাপারে, মানে এদের কোনো লজ্জা নাই পুরা ফ্যামিলির। এটার নাম কি, তার যমরাজ, তার একটা টাইটেল থাম্বনেল লিখছে, কেন সাদিয়ার প্রোগ্রামে যাইতে পারল না? ওরে বাবুরে, সাদিয়ার প্রোগ্রামে মানুষের লজ্জায়ও মুখ ফিরাই লোক না এদিকে। এত অপমান করার পরে পদ্মাস্তরের দিকে জীবনে কেউ মুখ দিল না। কারণ শারমিনদের যেহেতু নিজেদের থাকার কোনো ঘর বাড়ি নাই, ওইখানে নিজেদের উঠার কোনো জায়গা নাই, যাইলে তো কালিনুরের ঘরে ঢুকতে হইব। তো এই ছেলের মানে এত মানে কি বলবো, এটার কোনো লজ্জা শরমহীন একটা পুরুষ। এই বিয়ে হয়েছে, মা বাপ শ্বশুর শাশুড়ি নিয়ে হ্যাঁ 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 করি দৌড়াইতে না আছে দাওয়াত না আছে কিছু জিয়ে নিচ্ছে না, দৌড় দেয়। যা একটু শারমিনের লগে গেছে, কালিয়া দুনিয়ার বেজ্জুতি করে না খাবে হেনতে উড়ে আনছে। তারপর হয়েছে আবার পদ্মাস্তরে যাওয়ার জন্য এনে লিক করতেছে, সাদিয়ার ছেলের প্রোগ্রামে কেন যাইতে পারলাম না? ভাই তুই যাবি কোনায়, বিশ্ব বেহায়া বেলা যা, বাপ মা নিয়ে কেন যাইতে পারলাম না? লজ্জা শরম কিছু আছে? যেখানে এই কালিয়া বুতুড়ির বিয়ের মধ্যে গেছিল, যে একটা কাপড় পর্যন্ত এই নতুন আত্মীয়র হাতের মধ্যে কালিয়া বুতুড়ি উড়াই দেয় নাই, যে ননদের নতুন যাত্রা আত্মীয় নিয়ে এসে তাদের সামনে অপমান করছে। এরপরও এই যমরাজ কি নির্লজ্জ, এরকম একটা টাইটেল থাম্বনেল লেখে কিভাবে? আর শারমিনের অবস্থা দেখেন, শ্বশুর বাড়িতে গেছে, এই যে মিম কালিয়া বুতুড়ি এত অপমান করার পরও মানে বেল্লাল আর শারমিন শুধু আগাই রয়েছে, যে মিম শুধু একটাবার বলবো, একটাবার যদি একবার সাদিলে খাইবো, এটা বললেই কিন্তু নাচতে বেল্লাল আর এটার নাম কি শারমিন দৌড়াইতে চলে আইব। বেল্লাল আর শারমিন দৌড়াইতে আইব, কারণ তার ভিউর খুবই অভাব পড়ছে, ভিউ নাই। মিমেদের সাথে থাকলে একটু ভিউ ভালো কামাই নিতে পারবো, এই ভিউতে হচ্ছে না, যার কারণে মা বাপ শুদ্ধ ফুবু শাশুড়ি বাড়ির যে উপস্থিত হয়ে গেছে। আমি জানি না দাওয়াত দিছে
এই ঠান্ডা শীতের দিনের মধ্যে মানুষের কাঁথা কম্বল গায়ে দেওয়ার লাই শুধু ভিডিও বানানলাই ডিসেম্বর মাস চলে যেতেছে, লটারির মাস, ভিডিও বানানলাই চলে গেছে। আবার নির্লজ্জের মতো লেখে সাদিয়ার দাওয়াতে কেন যাইতে পারলাম না। সাদিয়ার দাওয়াতে উড়ি কি সাদিয়াদের বাড়িতে তোর ঘুমাবার থাকার কি জায়গা দিত? নিশ্চয় কালিনুরের ঘরে যাইয়ে উড়ে লাগতো। তো নির্লজ্জের মতো কীভাবে এই যমরাজ এই ধরনের টাইটেল দেয়। শারমিন টাইটেল দিছে যে গ্রামের বাড়িতে যাব। তোর ফুফুর বাড়ি কি তোর গ্রামের বাড়ি? তুই এটা কী ধরনের কথাবার্তা লিখলি? মানে গ্রামের বাড়ির কথা বললে একটা আকর্ষণীয় টাইটেল দিল। আকর্ষণীয় টাইটেলটা হইলো যে সবাই তখন শারমিন কি মিমের কাছে যাইতেছে, সবাই কিন্তু ভিডিওটা ক্লিক করার জন্য এই জন্য লজ্জা নাই, একটু লজ্জা নাই। তো শারমিন গেছে তার ফুফুর বাড়ি, গ্রামের বাড়ি উচ্চারণ করাটা হয়েছে সবাই যেন মিমের বাড়িতে যাইতেছে এটা যেন মনে করে। তো এদের লজ্জা নাই, এরা সবাই ঘুরে ফিরে একই জাতি। ঠিক আছে, কালিয়া কতক্ষণ ডাক দিবে, এক ডাকলে মানে আছে না যে রাগ করছি আমার একবার ডাকলে আমি খাবো, একবার সাদিলেই খাইব। তেমনি কিন্তু যমরাজ আর শারমিন দুইজনে মিলে একবার সাদিলেই খাইব। সাবিনা কি অপমান করছে যে বা যমরাজের গোপন খবর ফাঁস করে দিছে যে বাচ্চা আছে যমরাজের আগের ঘরের। তো সে তারপরে যমরাজের কেমনে রুচি ইয়ে যে পদ্মাস্তরে যাইব এত অপমান করার পরেও। পরদিন আইসে আমি কোনো ভিডিও বানাইতে পারবো না, আমি নতুন জামাই, আমি ইউটিউব ছাড়ে চলে যাব। তোদের মতো বিশ্ব বেহায়াদেরকে আমরা ভালো করে চিনি, ইউটিউবের বাসিন্দারা, যে তোরা কোন লেভেল পর্যন্ত যাইতে পারোস। একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে কোন মিস্ত্রি তিশাকে মাইক্রোওভেন কিনে দিয়েছে, কাগজের কিছু কিংবা স্টিলের বাটি মাইক্রোওভেনে দিলে আগুন ধরে যায়। তিশা দেখলাম বার্গারের কাগজের বক্স মাইক্রোওভেনে দিয়ে দিতেছে। তিশাকে একটু শিখতে বলবেন, আগুন ধরলে বুঝতে পারবে বাপ্পি চাচা তিশাকে কি করেছে। আমি আসলে ওই অংশটা মনে হয় মিস্টেক করছি তিশার ভিডিওতে। আপু তিশার এটা আমি যত সম্ভব জানি, তিশার এটা ইলেকট্রিক ওভেন কেনার সময় বলছিল যে তানকে বিভিন্ন গ্রিল, তারপরে পিৎজা, আরও কিতা কিতা জানি তিশায় কেক এগুলা বানায় যেন খাওয়াইতে পারে, এজন্য কিনছে। আর যদি এটা মাইক্রো ওভেন হয়ে থাকে তাইলে ওইগুলা বানানোর স্বপ্ন তো অবশ্যই তারা দেখবে না যে মাইক্রো ওভেনের মধ্যে এগুলা বানাবে। মাইক্রো ওভেন তো শুধু খাবার গরম করার জন্য। তো আমি যতটুকু জানি এটা ইলেকট্রিক ওভেন। মাইনুর চাচি আর বদা সাহেব যখন এই ওভেন কিনতে গেছে তখনই বলছে ইলেকট্রিক ওভেন এবং এইটার মধ্যে খাবার বানাবে, তানের জন্য গ্রিল বানাবে, এই বানাবে সেই না বানাবে। আর যদি মাইক্রো ওভেন হইতো তাহলে তার এত স্বপ্ন দেখতো না। ইলেকট্রিক ওভেন দেখে এসব স্বপ্ন দেখতেছে, কিন্তু এখন আমাদের মাইনুর চাচি ইলেকট্রিক ওভেনে খাবার গরম দিয়ে দিচ্ছে, কি আশ্চর্য বুঝলাম না। মাইক্রো ওভেন খাবার খুবই দ্রুত গরম করে এবং এটার পাওয়ার অনেক বেশি। আর ইলেকট্রিক ওভেনের মধ্যে সেন্টিগ্রেড আর ফারেনহাইট থাকে। তো আমাদের মাইনাস চাষি যদি ইলেকট্রিক ওভেনের মধ্যে এই বার্গার বান ঢুকাই দিয়া থাকে, চাষিরে বলে দিতেই যে যেটা মাইক্রো ওভেন এটার মধ্যে হয়েছে তার বার্গার বান গরম করা যাবে 2-3 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে। তো এক একটার এক এক রকম। আর যদি ইলেকট্রিক ওভেন কিনে থাকে ওটার মধ্যে কেক, বিস্কিট, পাউরুটি, তারপরে গ্রিলও করা যায়, সব কিছু করা যাবে। আপনারা বলে দিন মাইনর চাষিকে। আর যদি মাইক্রো ওভেন হয়ে থাকে তাহলে মাইনর চাষি ভুল করে যেন এটার মধ্যে আবার বিস্কুট টিস্কুট এসে বানাইতে না যায়। অনেকে বানাইতে পারে, যারা অনেক পারদর্শী তারা হয়তো বানাইতে পারে, কিন্তু ফাইলও এটা ওই যে মানে কোনো রকম বাঁচার জন্য কিছু একটা রেডি করা যে হইলেই হবে, সেটা হচ্ছে মাইক্রো ওভেন। তো মাইনর চাষিকে দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা একটু বুঝাই দিয়েন।